عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شرع شهر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا مولانا اللهم صل صلوا عليه وآله
আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাদেরকে জিলহজ মাসের শেষ জুমায় সকলের আগে ভাগে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারিগ করে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে সকলের আগে ভাগে আসার এবং বসার তৌফিক দান করেছেন। কিছু কথা শোনার কোরআন হাদিস থেকে আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি সকলের উপরে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি কোটি সালাম পেশ করি বিশ্ব নেতা বিশ্বনবী নবীদের সভাপতি সরকারে কায়নাত আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দো আলম জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতুল আতায়ে সোনার মদিনায় সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সামনে যে মাসটা আমাদের সামনে উপস্থিত হচ্ছে সেটা হলো মুহররম মাস। এই মুহররম মাসে আল্লাহ তাআলা অনেক বরকত এবং ফজিলতের মাস। সারা দুনিয়া কায়নাত জান্নাত জাহান্নাম যা কিছু সৃষ্টি করেছেন এই মুহররম মাসের 10 তারিখে। সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা দুনিয়া যখন ধ্বংস করবেন সেই মুহররমের 10 তারিখে ধ্বংস করবেন। এটা আল্লাহর একটা মুজিজা। সমস্ত নবী রাসূলের মুজিজা, অনেক মুজিজা আছে মুহররমের 10 তারিখে। রব্বুল আলামিন এই মুহররমের আলোচনা সামনে জোয়ার করব ইনশাআল্লাহ। এখন আমাদেরকে যে আল্লাহ অনেক দয়া করে ভালোবেসে মায়া করে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে, অনেক আদর করে ভালোবেসে আল্লাহ তাআলা জাহান্নামে ফেলাই দেওয়ার জন্য আল্লাহ বান্দাকে পাঠাই নাই। আল্লাহ কোরআনের কারিমের সূরা 3 এর মধ্যে বলেন, লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি তোমাদেরকে বড় মহব্বত করে ভালোবেসে বানাইছি, তোমাদেরকে আমি জাহান্নামে ফেলে দেওয়ার জন্য না। তোমরা যদি শয়তানের মোকাবিলা করে আমার হুকুমগুলি পালন করতে পারো, আমি আল্লাহ তোমাদের আমলকে উসিলা করে তোমাদেরকে মাফ করে জান্নাতুল বাগিচার বাতাসি করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা, তোমাদের গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ যদি হয়ে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত দয়া তার চাইতে কোটি কোটি গুণ বেশি। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলেন, তোমাদের গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে থাকে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতের দুনিয়া থেকে, আমার রহমতের দয়ার সাগর থেকে তোমরা নিরাশ হইও না। আমি আল্লাহর দরবারে খাঁটি নিয়তে তওবা করো, আমি আল্লাহ তোমাদের জীবনের तमाम গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমালা ওয়া আমিলা আমালান সালিহান
حسنات وكان الله غفورا رحيما আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে গোলাম ইল্লা মান তাবা যদি তুমি খাঁটি নিয়তে তওবা করতে পারো ওয়া আমানা এবং ঈমান আনতে পারো তওবা করার পরে খাঁটি নিয়তে যদি ঈমান আনতে পারো ওয়া আমিলা সালিহান ঈমান আনার পর থেকে যদি নেক কাজগুলি করতে পারো পাঁচ ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে আদায় করতে পারো যত প্রকার নেক আমল আছে আমল সালিহাগুলি আছে যদি করতে পারো আমি আল্লাহ তোমার আল্লাহু গফুরুর রহিম আমি আল্লাহ তোমার তামাম জীবনের কবিরা গুনাহগুলো মাফ করে দিব সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তো সগীরা গুনাহ করে ফেলেছে হাত দ্বারা সগীরা গুনাহ করেছে পা দ্বারা সগীরা গুনাহ করেছে কবিরা গুনাহ তো তওবা বিবিধ মাফ হয় না যদি বান্দা খাঁটি নিয়তে তওবা করতে পারে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সগীরা এবং কবিরা গুনাহগুলি মাফ করে দিব বলুন সুবহানাল্লাহ এবার আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় কেমন করে দেয় আল্লাহ বলেন ওয়াহুয়াল্লাযী ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাতি ওয়া ইয়া'লামু মা তাফআলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহুয়াল্লাযী ইয়াকবালু তাওবাতা আমি তো এমন সত্তা যিনি বান্দার তওবা কবুল করে থাকি বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে থাকি বান্দা কোন নিয়তে তওবা করেছে তার খবরটাও রাখেন কে আল্লাহ বান্দা কোন নিয়তে তওবা করছে আমি আল্লাহ সব জানি বান্দা যদি খাঁটি নিয়তে তওবা করতে পারে আমল সালেহ করতে পারে আমি বান্দার সমস্ত গুনাহগুলি মাফ করে বান্দাকে জান্নাতবাসী করে দিব সুবহানাল্লাহ এবার শুন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে জান্নাত দান করবেন এই জান্নাতে কত নিয়ামত কত নিয়ামত হাজার হাজার নিয়ামত আল্লাহ রাব্বুল জন্য রেখে দিয়েছে জান্নাত পাইতে হলে এত আরামের জায়গা যাইতে হলে একটু কষ্ট করে যাইতে হয় আর জাহান্নামের তো আযাবের কোনো শেষ নাই এই জন্য জাহান্নামে যাইতে কোনো কষ্ট নাই যে জায়গায় একটু শান্তি সেই জায়গায় একটু পাইতে একটু কষ্ট হয়ে যাবে ঠিক নেই শয়তানের সাথে মোকাবিলা করে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যদি ঠিকমতো পালন করতে পারে আল্লাহ তাআলা বান্দার কোনো না কোনো আমলের উসিলা খুঁজতে থাকবে আল্লাহ আমলের উসিলা করে করে বান্দাকে মাফ করে জান্নাতবাসী করে দিবেন সুবহানাল্লাহ এই জান্নাতে কত রকম নিয়ামত আল্লাহ যে বান্দার জন্য রেখে দিয়েছেন আল্লাহ কোরআনুল কারীমে সূরাতুল মুহাম্মাদে বলেন মাতালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন জান্নাত হলো একমাত্র আমার মুত্তাকি বান্দাদের জন্য মুত্তাকি বান্দাদের জন্য যারা বিপদ আসবে বাধা আসবে যত পয়সা যত সমস্যা আসবে বান্দা যদি দুনিয়ার কোনো মুখাপেক্ষি না হয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে যদি অটল থাকতে পারে তারাই হলো প্রকৃত মুত্তাকি সুবহানাল্লাহ মাতালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন জান্নাত আমি তৈরি করেছি একমাত্র মুত্তাকি বান্দাদের জন্য এই জান্নাতে কি থাকবে আল্লাহ পরের আয়াতে বলেন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া مصفى ولهم فيها من كل الثمرات ومغفرة من ربهم আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার জান্নাত আমি এত সুন্দর করে সাজিয়েছি এক একটা ইট হবে স্বর্ণের এক একটা ইট হবে রূপার এরকম করে আমি বান্দার জন্য জান্নাতটাকে সাজিয়েছি জান্নাতুল ফিহা আনহারুম মিন মাইন ওয়াসিন وأنهارٌ من لبن لم يتغير طعمه জান্নাতের তলদেশ দিয়ে থাকবে মাটির নিচে যে তলদেশ দিয়ে থাকবে দুধের নহর থাকবে মধুর নহর থাকবে وأنهار من عسل مصفى
মধুর নহর থাকবে, শরবতের নহর থাকবে, ওই জান্নাতে এত মিষ্টি পানি থাকবে, একবার যদি জান্নাতের পানি পান করতে পারে আর জীবনে কোনোদিন তার কোনোদিন তাকে পিপাসা হবে না। সুবহানাল্লাহ। এই জান্নাতে যাইতে হলে আমরা একটু কষ্ট করতে রাজি আছি না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 24 ঘন্টা সময় দিয়েছে। 23 ঘন্টায় আল্লাহ বলছিল দুনিয়াতে কাজ করো, আর বাকি 1 ঘন্টা আমার রাস্তায় দান করো। আমার 5 ওয়াক্ত নামাজটা তুমি ঠিক মতো আদায় করো। 5 ওয়াক্ত নামাজ পড়তে আমাদের মাত্র 1 ঘন্টা লাগে। এখন নামাজের পরে আমাদেরকে আল্লাহ ছোট ছোট আমলগুলি শিখিয়ে দিয়েছে। ওই ছোট ছোট আমলগুলি যে আল্লাহ দরবারে কত বড়, মিজানের পাল্লায় যখন ভারী আল্লাহ যখন আমলনামা মাফ দিবে, এই ছোট ছোট আমলগুলির কারণে মিজানের পাল্লা, নেকের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, আমরা সকলে আয়াতুল কুরসিটা পারি না ভাই? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এই আয়াতুল কুরসিটা যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পরে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই বান্দা জান্নাতে যাওয়ার জন্য শুধুমাত্র মৃত্যুটা বাকি থাকে। সুবহানাল্লাহ। বান্দা মৃত্যুবরণ করলেই সে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। এখন আমাদের মতো আমলটা করতে হবে, তাই না? এখন আমরা সবাই আয়াতুল কুরসিটা যদি আমরা মুখস্থ করার চেষ্টা করব, 5 ওয়াক্ত নামাজের পরে আমরা আয়াতুল কুরসিটা করব। আয়াতুল কুরসি অনেক ফজিলত রয়েছে। আয়াতুল কুরসি যদি 3 বার পরে তো পানিতে ফু দেয়, আল্লাহ তাআলা তার ফু দিয়ে পানি খায়, ওই আল্লাহ তাআলা তার সমস্ত রোগ আল্লাহ তাআলা শিফা করে দেবে। সুবহানাল্লাহ। যত জিন ভূতের আসর আছে, অনেকের জিন ভূত আসর করে, এই আয়াতুল কুরসি পড়ে যদি ফু দেয় এবং ঘরের চারপাশে যদি কেউ পানি ছিটা দিয়ে দেয়, ওই ঘর, ওই বাড়ি, ওই তাকে আল্লাহ তাআলা জিন ভূতের আসর থেকে আল্লাহ হেফাজত করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসি বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আমি তো এমন সত্তা যিনি চিরঞ্জীব, যার কোনো মৃত্যু নেই, যার কোনো নেই। আমি চির সত্তা, আমি ছিলাম, আছি এবং সামনেও থাকবো। আল্লাহ কোনো সময় মৃত্যুবরণ করবে না। আল্লাহ হচ্ছে চিরঞ্জীব। আল্লাহ আয়াতুল কুরসির অর্থ বলে দিয়েছে, লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ কখনো মৃত্যু ঘুম থেকে আল্লাহকে স্পর্শ করতে পারে না। আল্লাহ যদি 1 সেকেন্ডের জন্য ঘুমায় যাইত, তাহলে তার তামাম দুনিয়া উলটপালট হয়ে যেত। যেরকম ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলার দরবারে জিজ্ঞেস করছে, আল্লাহ আপনি কি? মুসা আলাইহিস সালাম তো আল্লাহর সাথে কথা বলতে পারতেন, আল্লাহ আপনি কি ঘুমান না? বলছে আল্লাহ, মুসা আলাইহিস সালাম বলছে আমি ঘুমাই না। আমি যদি ঘুমাইতাম তাহলে তারা দুনিয়া সেকেন্ডের মধ্যে উলটপালট হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। তা আল্লাহ মুসা আলাইহিস সালাম বললেন আপনি না ঘুমায় থাকেন কিভাবে? তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা তুমি একটা কাঁচের গ্লাস নিয়ে তুমি দাঁড়াও, কাঁচের গ্লাস, এক গ্লাস পানি ধরে তুমি আমার সামনে দাঁড়াও, দেখি তুমি কতক্ষণ সজাগ থাকতে পারো। এরকম ভাবে সে দাঁড়িয়ে থাকতে 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 যখন রাত হয়ে গেল, তখন মুসা আলাইহিস সালামের হঠাৎ করে একটু চোখটা নাড়া দিয়ে উঠলো। তখন হাতের মধ্যে যদি কাঁচের গ্লাস দাঁড়া করে রাখে, যদি ঘুমাইসা করে ওই গ্লাস হাতে থাকবো না, পড়ে যাবো। তখন হঠাৎ করে মুসা আলাইহিস সালাম হাত থেকে গ্লাসটা পড়ে গেল। তখন আল্লাহ বুঝাই দিছে, দেখছো মুসা, তুমি যে একটু চোখ লাগিয়ে গেছে, তোমার হাত থেকে গ্লাসটার সাথে সাথে পড়ে গেছে। ঠিক তেমনি আমি যদি একটু আমার চোখ লাগিয়ে যায়, তাহলে দুনিয়ার সাথে সাথে ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা তাকে আল্লাহ তাআলার কাছে ঘুম স্পর্শ করতে পারে না। মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি। বান্দা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হায়াত এবং জীবনের মালিক। সুবহানাল্লাহ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ আসমান এবং জমিন तमाम কিছুর মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। তো আমরা সকলে 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করব, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আমাদের কথা বলে যে সূরাতুল হাশরের শেষ 3 আয়াত আছে, একটা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া। এই সূরা হাশরের শেষ 3 আয়াত যদি কোনো বান্দা
ফজর এবং মাগরিবের নামাজের পরে আদায় করে পরে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দা ফজরের পরে পরে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যার আগে যদি ওই বান্দা মৃত্যুবরণ করে আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করে দেন। সুবহানাল্লাহ। আর শহীদের মর্যাদা হলো যারা শহীদ মৃত্যুবরণ করে তারা হচ্ছে বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ। শহীদের কোনো বিচার হবে না, আল্লাহ তাআলা শহীদের কাতারে তার নাম উঠিয়ে দিবে। ঠিক তেমনি যদি কোনো বান্দা মাগরিবের নামাজের পরে সূরা আসরের শেষ 3 আয়াত তেলাওয়াত করে আবার ফজর পর্যন্ত সারা রাত্র, যদি রাতের মধ্যে অনেকে মারা যায়, তাই না? রাতের মধ্যে যদি কোনো বান্দা মারা যায়, বান্দা বান্দি, তাহলে ওই বান্দা বান্দিকে আল্লাহ শহীদের মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সারা রাত্র ফজর পর্যন্ত 70,000 রহমতের ফেরেশতা ওই বান্দা বান্দির জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আমরা যদি আরেকটা আমার কথা বলি, ফজর এবং মাগরিবের নামাজের পর আমরা যখন 3 রকমের মোনাজাত দিয়ে আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাই, এই ছোট ছোট আমলগুলো আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছে নবীর মাধ্যমে। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, অর্থ হলো হে আল্লাহ আমাদের জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচাও। আল্লাহ তো আমাদেরকে পাঠিয়েছে দুনিয়াতে ইবাদত করার জন্য, ইবাদত করে আল্লাহ জান্নাত কামাই করার জন্য। তো আল্লাহ বলছেন অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার উপর ইসলাম এত চাপাই দেয় নাই যে তোমরা সারাদিন ধরে নেক আমল করো, নামাজের পর অল্প অল্প আমলগুলি যে আছে তোমার অল্প আমলগুলি তোমরা খাঁটি নিয়তে করো, এগুলি আল্লাহ তোমার দরবারে কবুল করে এগুলোর উসিলে আল্লাহ তোমাদেরকে মাফ করে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আল্লাহুম্মা আজরিনি মিনান নার, যদি কোনো বান্দা ফজর নামাজের পরে এবং মাগরিব নামাজের পরে 7 বার পরে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে ওই বান্দাকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটা আমল হচ্ছে, আমরা যখন মৃত্যুবরণ করব, কবরের রাজা প্রথমে কবরে রাখা হবে। ঠিক কিনা? কবরে যখন আত্মীয় স্বজনরা যখন কবরে রেখে 40 কদম যখন কবর থেকে ফিরে আসবে, তখন মুনকার নাকির 2 ফেরেশতা কবরের মধ্যে আসবে। ঠিক কিনা? মুনকার নাকিরা এসে কবরের মধ্যে 3টা প্রশ্ন করবে। এই 3টা প্রশ্ন যদি কোনো বান্দা সঠিক উত্তর দিতে পারে, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বান্দার কবরের আযাব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 3টা প্রশ্ন হচ্ছে মান রব্বুকা, কবরে তো বাংলা কথা চলবে না, আরবিতে প্রশ্ন করবে। মান রব্বুকা অর্থ হচ্ছে হে বান্দা তোমার রব কে? আমাদের যদি জানা থাকে আমরা বলবো রব্বি আল্লাহ, আমাদের রব একমাত্র আল্লাহ তাআলা। 2 নম্বর প্রশ্ন করবে মুনকার নাকির, মান দীনুকা, হে বান্দা তুমি যে দুনিয়াতে ছিলা তোমরা কোন ধর্মের উপর ছিলা? আমরা তখন বলবো দীনিয়াল ইসলাম, আমাদের ধর্ম হচ্ছে একমাত্র ইসলাম। আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য একমাত্র দিন হলো ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই গ্রহণযোগ্য একমাত্র ধর্ম ইসলাম হলো আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। সুবহানাল্লাহ। শেষ প্রশ্ন করবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে রেখে বলবে মান হাদা রাজুল, হে বান্দা তুমি বলো তো এই লোকটিকে। আমাদের যদি ঈমান পাকা থাকে, ঈমান যদি মজবুত থাকে, মুমিন ব্যক্তি হয়ে থাকি, তখন আমরা নবীজিকে সাথে সাথে দেখার সাথে সাথে আমরা চিনে ফেলবো। আমরা তখন বলবো আমাদের এই লোকটি হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টা প্রশ্নের উত্তর যদি আমরা কেউ সঠিকভাবে দিতে পারি, তাহলে আমাদের জন্য কিয়ামত পর্যন্ত কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এবং এই 3টা প্রশ্ন পাওয়ার জন্য আমরা যদি প্রতিদিন প্রত্যেক ফজর এবং মাগরিব নামাজের পর একটা দোয়া আছে, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। এই আমি যে বাংলাতে বললাম এটার আরবি হচ্ছে এটা, এই দোয়াটা আমরা 3 বার পড়ব। আমার সাথে সাথে সবাই একবার পড়ে, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। এই দোয়াটা আমরা ফজর এবং মাগরিব নামাজের পরে 3 বার করে পড়ব, তাহলে আল্লাহ তাআলা
মৃত্যুবরণ করার পরে মুনকার নাকির জবাব আল্লাহ সহজ করে দেবেন। জেনে বলেন সুবহানাল্লাহ। আমরা 3 দিনে আমরা এই উত্তরগুলি দিতে পারবো যদি এই দোয়াটা আমরা 3বার করে আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন যে আমলের কথাগুলি বললাম প্রত্যেক এই ফরজ নামাজের পরে এই আমলগুলি আমাদেরকে সকলকে বেশি বেশি করে করার তৌফিক দান করুন। এই আমল করে আল্লাহ তাআলা জান্নাত কামাই করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করলেন যারা কওলার জন্য সুন্নাত আদায় করবেন।